নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মানুষের কাছে কিছু চাইলে তো মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ, কত মহান আমাদের রব, কত মহান আমাদের মালিক, যিনি বান্দাদেরকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দান করব। শুধু এইটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানজনক কোনো জিনিস নেই। তিনি আরো বলেন, লোকদের মধ্যে সবচেয়ে অক্ষম সে যে দোয়া করতে অক্ষম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি রমাদানের কদর করছেন? দোয়ায় সময় দিচ্ছেন? দোয়া কবুলের সময়গুলোতে এক এক করে হারিয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, এই রমজানে দোয়া কবুলের অনেকগুলো সময় রয়েছে, যেমন লাইলাতুল কদরের দোয়া, রমজানের শেষ দশকের দোয়া, ইফতারের পূর্বের দোয়া, প্রতি রাতের দোয়া। দোয়া কবুলের এই বিশেষ সময়গুলোতে দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিন। অনেকেই এই অভিযোগ করেন যে আমরা তো অনেক দোয়া করি, তবুও দোয়া কবুল হয় না। তাদেরকে বলছি, দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। দোয়া কবুল না হওয়ার একটি মূল কারণ হলো হালাল খাবার না খাওয়া। তাহাব্বিন মানাব্বীর রাহিমাহুল্লাহ বলেন, যে চায় আল্লাহ তার দোয়া কবুল করেন, কিন্তু সে যদি পবিত্র খাবার ভক্ষণ করে। দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ হলো তাড়াহুড়া করা। সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় না যতক্ষণ না সে তাড়াহুড়া করে। তাহলে এখানে বোঝা গেছে তাড়াহুড়া করা যাবে না দোয়া করার ক্ষেত্রে। দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ হলো দোয়া কবুলের ব্যাপারে বিশ্বাস না থাকা। অবিশ্বাসী ব্যক্তির দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ হলো দোয়ায় মনোযোগী না থাকা। দোয়ায় যদি মনোযোগ না থাকে, তাহলে দোয়া কখনো কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া করার সময় খেয়াল করুন এই কারণগুলো আপনার মধ্যে আছে কিনা। থাকলে সেগুলো আজই পরিহার করুন, আজই পরিত্যাগ করুন। আপনার প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, আমাদের সবাইকে কবুল করো। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।